আপনি বছরের যে কোনো সময় যে কোনো দিন আসেন, আপনার একটা ফল খাওয়া ইনশাআল্লাহ। আমার এই জায়গায় 8 প্রজাতির আম আছে। 8 প্রজাতির আমের মধ্যে আছে হলাম থাই কাটিমন, আছে হলাম কিং অফ চাকাপাত, রেড আইভরি, এরপর আছে হলাম ইন্ডিয়ান দুটো জাত আছে হলাম অম্বিকা একটা, আর একটা হলাম অরুণিকা। আচ্ছা। এরপর সে গরুমতি, এরপরে আছে হলাম মিয়াজাকি। হ্যাঁ, এই হলাম 8 প্রজাতির আম আছে আমার। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত কোন আম? অম্বিকা অরুণিকা দুটো আমি বিখ্যাত। এর বিশেষত্ব কি মিষ্টির জন্য নাকি কালারের জন্য? বিশেষত্ব হলাম পুরাটাই, যদি কেউ খায় এটার ভিতরে যে সুস্বাদু টেস্ট, এটা আসলে ব্যতিক্রম ধরনের। এবং এই আমটা নামি জাতের হয়, গাছে প্রচুর প্রচুর ফল সেট হয়, আর প্রত্যেক বছর এটা দেখলাম রেগুলার বিয়ারিং আমটায়। আর গাছে হলাম এই রোগ বালা একটু কম হয় এই আমটায়। তো মোটামুটি ইন্ডিয়ান প্রজাতির মধ্যে এই আমটা আমাদের বাংলাদেশে এখন হইতেছে ভালো। আচ্ছা, আমাদের এই অঞ্চলে যদি কেউ আম বাগান করতে চায়, তাইলে আপনি কি আম গাছ বোনার জন্য প্রেফার করবেন? আমি আসলে অ্যাকচুয়ালি রেফার করি, সেই ক্ষেত্রে আমি আমাদের দেশের ভ্যারাইটিসি মোটামুটি এরকম খুব ভালো। যে যদি কেউ এই কাটিমনটা করে, থাই কাটিমনটা আমার কাছে মনে হচ্ছে আম করার পরে যে থাই কাটিমনটাই সবচেয়ে ভালো। কারণ ফল আসতে পরে খুব ভিতরে আনন্দ লাগে, তো বছর 3 বার আসে, তো খুব ভালো আনন্দ লাগে মনের ভিতরে। আন সিজনে নেওয়া যায়, খাওয়া যায়। এটা হচ্ছে থাই কাটিমন। এটা 12 মাস ফলন হবে, বছরে 3 বার ফুল ফল আসবে। সবসময় আর কি আম এখানে ধরন্ত অবস্থায় থাকবে। এটা হচ্ছে একটা সাইড, আবার এই যে এখানে একটা মুকুল আসছে। না, আসলে শুধু বাড়িতে মেহমানদারি না, বাগানে থেকেও মেহমানদারি করে দেওয়া যায়। জি জি জি। প্রথম ফার্স্টে আমার বাগানটা শখের ছিল, পরবর্তী মিশ্র ফল হিসেবে আমি বিদেশে ফলও কিছু করছি। বিদেশে ফলের রেজাল্ট তো এরকম ভালো না, আসলে আমাদের বাংলাদেশে শখের বশতে করা আর কি। তো দেখা যাক, এরপর যারা ভালো হইব ঠিক আছে ওটা রাখবো, আর ভালো না হলে ওগুলো আমি জি জি। ফেলে দিব।